এমন একটা আওয়াজ আসলো, মাকে হত্যা করছে, ফ্রিজের মধ্যে রাখছে। এ মুসলমান ইমানদার, এমন একটা দেশের মধ্যে আমি আপনি বাস করতেছি। কেমন একটা দেশের মধ্যে আমরা বাস করি, কেমন একটা যুগের মধ্যে বাস করতেছি, কোন যুগে চলে আসলাম। বগুড়ার একটা সন্তান, মাদ্রাসার সন্তান, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে বগুড়ার এই সন্তান নাকি তার মাকে নিজে হত্যা করছে, এমন একটা তথ্য পাওয়া গেল। শুনছেননি? এমন একটা আওয়াজ আসলো, মাকে হত্যা করছে, ফ্রিজের মধ্যে রাখছে। এই সন্তানটা আবার ভালো করে খেয়াল করেন, আমার তখনই সন্দেহ লাগছে, হোক আলিয়া হোক কওমি, কোনো কথা না, মাদ্রাসায় পড়ে এমন কোন সন্তান মা বাবাকে হত্যা করতে পারে না। জোরে বলো ঠিক কিনা? র্যাবেরা ধরে নিয়ে গেল, আমার তখনই সন্দেহ লাগছে। যুবক সন্তানটা লাইভে আসছে, পরবর্তীতে কথা বলছে। তার কথার মধ্যে দেখলাম, আরে যার মা চলে গেছে, মা হারায় যাওয়ার পর এই ব্যথাটা অন্তরে নিয়ে আবার ওই মুহূর্তে তার মাকে হত্যা করার অপরাধ আবার তার উপরে চাপানো হয়েছে। এ মুসলমান বলো, এই জায়গায় যদি আমি থাকতাম, আমার কথা বলি, আমি জুবাইর বিন সাইদ যদি থাকতাম, আল্লাহর কসম করে বলছি, আমার মা মারা যাওয়ার পরে যদি আবার এই অপবাদ আমাকে দেওয়া হতো, আমি মনে হয় সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যাইতাম। আপনাদেরও তেমন হওয়ার কথা। কথা কন ঠিক কে না? আল্লাহ এই যুবককে কত ধৈর্য দিছে, তাকে আল্লাহ কত শক্ত বানিয়েছে। পরবর্তীতে সে কান্না করছে, আর আমি অবাক হলাম। হায়রে অবস্থা, হায়রে দেশ কোন পর্যায়ে চলে গেল। একটা সন্তান মাহারা বেদনা অন্তরের মধ্যে আছে, আর এই মুহূর্তে তাকে আবার তার মাকে হত্যার দায়ে তুমি অ্যারেস্ট করলা। আমার এতটুকু বুঝে আসলো না। পরবর্তীতে আমি একটা কথা বললাম, যারা হত্যা করছে এই হত্যাকারীদের সাথে প্রশাসনের সংযোগ আছে। কথা কন ঠিক কিনা? এগুলা পরিবর্তন করতে হবে। কথা কন ঠিক কিনা? কারণ আমরা এই দেশ চাই, আমরা চাই দেশটা চলবে যেমন বাংলাদেশটা সোনার দেশ, এই দেশটা আমরা সোনার মতো দেখতে চাই। কথা কন ঠিক কিনা? আমি আলোচনা কি কোনো রাজনৈতিক আলোচনা করলাম না? বুঝবেন না, যেটা বলেছি সব আমাদের দাবির কথা। কথা ঠিক কিনা? আলোচনা হলো তখনই রাজনৈতিক লেভেলে যায় যদি কোনো আলোচক কোনো রাজনীতির সাথে জড়িত থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক সময় অনেক লোক না বুঝে হুট করে সাইড থেকে বলে ফেলে, হুজুর এই আলোচনা করবেন না। ও বোঝেই না যে কোনটা রাজনীতি আর কোনটা কোরআন ও হাদিসের কথা, এটা বুঝেই আসে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। ভাইরা আমার, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করছে, কত দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। এ মুসলমান ইমানদার, এমন একজন দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহর নবীর যখন দুনিয়ার থেকে ওয়াফাত হয়ে যায়, ওয়াফাত হওয়ার পর দিলটা একটু নরম করে দিবারে যুবক, ও বৃদ্ধ বাবাজিদের দল, এ পর্দাদের মা, আল্লাহ নবীর সাহাবী বিলালের নাম শুনেছি বিলাল, শুনেছি বিলালের নাম, রাসূলের মুয়াজ্জিন বিলাল। আল্লাহ নবীর যখন ওফাত হয়ে গেছে, বলবো 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 তো তাকবীর দিতে হবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, রাসূলের ওফাত হয়ে যাওয়ার পর বিলাল ছোট্ট একটা গাঠুরি নিয়ে আসছে আবু বকরের কাছে। সে কয়, আবু বকর। বিলাল এসে ওমরকে ডাকতে বলে, ওমর আমাকে বিদায় দাও, মদিনায় আর থাকবো না। আবু বকর ডাক দে কয়, বিলাল কিসের অভাব? ওমর ডাক দে কয়, বিলাল কিসের অভাব? তোমার বড় সম্পদের অভাব, মালের অভাব, বাইতুল মাল থেকে মাল দিয়ে দে। বিলাল ডাক দে কয়, ও আবু বকর, ওমর, আমার যে অভাব এটা বাইতুল মাল দিয়ে পূরণ হবে না। জোরে কোন আল্লাহু আকবার।
আমার মাল আমার অভাবটা বাইতুল মাল দিয়ে পূরণ হবে না। কই তাইলে তুমি কি বলতে চাও? বিলাল ডাক দে কয় আবু বকর, যখন আমি আজান দিয়া যখন রাসূলের রওজা মোবারকের দিকে তাকাই, আমি আর সহ্য করতে পারি না, বুকটা ফেটে আসে, সহ্য করতে পারি না। আবু বকর উমর ডাক দে কয় ও বিলাল কো, তুমি কি একাই রাসূলকে মোহাব্বত করো? আমরা কি রাসূলকে মোহাব্বত করি না? বিলাল ডাক দে কয় আবু বকর, তোরাও মোহাব্বত করো, আমিও করি, তবে আমি বিলাল আজান দেওয়ার পর রওজা মোবারকের দিয়ে যখন তাকায় আমি সহ্য করতে পারি না, বুকটা ফেটে আসে। ছোট্ট একটা গাঠুরি নিয়ে বিলাল মদিনার জমিন দিয়ে রওনা দিয়ে দিছে, সিরিয়ার দিকে চলে গেছে। আরে হ্যাঁ, এ তো সেই বিলাল। বিলালের জবানের মধ্যে আজান দেওয়ার সময় স্পষ্ট হয় না। সাহাবা একরাম বলল ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো আজান দেয় স্পষ্ট হয় না। বিলালকে পরিবর্তন করে অন্য একজন সাহাবীকে আজানের জন্য দেন। রাসূল অত্যন্ত মহাব্বতের মানুষ, জনসমর্থন যেদিকে আসে রাসূল সেটাই গ্রহণ করে। রাসূলেরও মনের খেয়াল ছিল না, কিন্তু সাহাবা একরাম বলছে। রাসূল একজন মুয়াজ্জিন চেঞ্জ করে দিয়েছে, ফজরের আজানটা দিয়েছে। ফজরের আজান দেয়, সাহাবা একরাম বসে আছে, আর সকাল হয় না। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান, আর ফজর হয় না, সকাল হয় না। সাথে সাথে জিবরাইল আমিন আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান হয় না কেন? মসজিদে আজান হয় না কেন? মুসলমান বলে, অন্য সাহাবী যে আজান দেছে, জিবরাইল আমিন শুনছে কি শোনে নাই? আল্লাহ তাআলা শুনছে কি শোনে নাই? কিন্তু জিবরাইল আমিন এসে আবার প্রশ্ন করছে, রাসূল আজান হয় নাই কেন? আল্লাহ নবী বলে আজান হতে হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, বিলালের জবানে সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার ভালোবাসা বিলালের অন্তরে এত বেশি, যেই ভালোবাসাটা আল্লাহর দিলকেও নাড়া দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল যদি আজান না দেয়, বিলাল যদি আজকে আজান না দেয়, আল্লাহর কাছে যদি আজানটা না পৌঁছায়, মালিক যদি আজান বিলালের আজান না শোনে, বিলালকে মুয়াজ্জিন থেকে আলাদা করে দিয়েছেন। বিলাল কতটা ব্যথা পাইছে? বিলালের ব্যথা সরাসরি আল্লাহর অন্তরে আঘাত করেছে। বলেন আল্লাহু আকবার। বিলালের কান্না আল্লাহর রব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারছে। ও মুসলমান ইমানদার, বিলালের কান্নার পর বিলাল যখন কান্না করছে, আল্লাহ রাতটাকে বন্ধ করে দিয়েছে, বলছে আর সকাল হবে না। জিবরাইল আমিন কয়, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সুবহে সাদি করবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিলাল যাওয়ার পর একটা মাস পার হয়ে গেছে। আমার দিয়ে একটু খেয়াল করবেন, শোনা যাবে তো? শুনবেন তো? একটু আপনাদের আলোচনা আসলে কতটাই বা আপনাদেরকে কষ্ট দেব, রাত তো গভীর হয়ে গেছে। তাদের কনভিন্স করতে পিছন দিয়ে কথা না বলে কতটাই বা আপনাদেরকে বলবো। অনেকটা তো ঘুমও লেগে যায়, বারবার যে আপনাদেরকে ধাক্কা দিচ্ছে, নিজের কাছেও খারাপ লাগে। তবে একটা কথা বলবো, আজকের এই মানুষগুলো সামান্য কিছু মানুষ না। আমি নিঃসন্দেহে বলতে পারি এই মানুষগুলা রাসূলের সাচ্চা আশেক। জোরে বলো ঠিক কিনা? মুসলমান ইমানদার, রাসূলের সাচ্চা আশেক। আমাদের সামনে যদি এখন কেউ বলে, আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, রাসূলকে নিয়ে যদি কেউ গালি দেয়, মুসলমান দাড়ি মুখের মধ্যে না থাকতে পারে, মাথার মধ্যে টুপি না থাকতে পারে, গায়ের মধ্যে সুন্নতি লিবাস না থাকতে পারে, তবে হ্যাঁ, তোমাদের একটা আওয়াজ আমি চাই, আমাদের সামনে বা তোমার সামনে এখন যদি কোনো বেঈমান নাস্তিক আল্লাহর নবীকে নিয়ে গালি দেয়, বলো শরীরের রক্ত থাকতে তাকে জীবিত ছেড়ে দিবা কি? ছেড়ে দিবা? ছাড়তে পারবো? জীবন চলে যাবে কিন্তু ছাড়তে পারবো? এটাই তো রাসূলের মহব্বত। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, একটা মাস পার হয়ে গেছে। বিলাল
একটা মাস পর আল্লাহ রাসূল বিলালকে স্বপ্নে দেখা দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো, কারণ রাসূলের চেহারার সুরত শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ বল। বিলালকে স্বপ্নে দেখায়, ও বিলাল একটা মাস হয়ে গেছে, ও বিলাল তোর আজানটা আমি রাসূল শুনি না। ও বিলাল তুই চলে গেছো, আমি নবীর জন্য কি তোর অন্তরে মায়া হবে না? ও বিলাল আমি রাসূলকে রেখে তুই এত দূরে কেমনে চলে গেলি রে বিলাল? একটা বারকে মনে চাই না রাসূলের রওজায় এসে কি সাক্ষাৎ করতে? একটা বারও মনে চাই না। বিলাল যখন ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, উঠার পর আর দেরি করে নাই, বিলাল সাথে সাথে মদিনার দিকে রওনা শুরু করছে। মদিনার দিকে রওনা শুরু করছে রাতের বেলায়, শেষ রাতের সময়, 3টা বেজে বা 3:30 এমন সময় বিলাল আসছে। এসে রাসূলের রওজা মোবারকের সঙ্গে মাথা লাগায় কান্না করে। জোরে বলেন আল্লাহু আকবার। বিলাল কান্না করে, বিলাল কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল উপস্থিত। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে উপস্থিত হয়ে গেছি, কিন্তু আপনি তো আর আমার কাছে নাই। বিলাল যখন এই কান্না করতেছে, মদিনার মানুষ এক এক করে অনেকে এসে গেল। অনেকেই বিলালকে দেখতেছে আর বলতে শুরু করলো, ওরে বিলাল যখন আসছে নবীও মনে হয় আসবে। আল্লাহু আকবার। বিলাল যখন আসছে নবীও মনে হয় আসবে। অনেক মানুষ বিলালকে ডাক দেখায়, ও বিলাল তুমি আজান দাও না, আজকে কতদিন তোমার আজান না শোনার কারণে আমাদের রাসূলের কথাটা মনে রাখার জন্য, রাসূলের ভালোবাসাটা আরো জাগানোর জন্য তুমি একটু আজানটা দাও। তোমার আজানটা শুনলে কিছু সময়ের জন্য রাসূলের ভালোবাসাটা আমাদের আরো বেড়ে যাবে। বিলাল বলে, আমি যে আজান দিব, ও মদিনার মানুষ আমাকে বলো, আমি যদি এখন আজান দেই আমার রাসূল কি আর নামাজ পড়তে আসবে? আল্লাহু আকবার। আমি যদি এখন আজান দেই আমার রাসূল কি আর নামাজ পড়তে আসবে? আমি যদি এখন আজান দেই আমার রাসূল কি আর আসবে বলো? বিলাল যখন এই কথা বলে আর রওজার সাথে মাথা লাগায় কান্না করে, কান্না করে, কান্না করে। হঠাৎ করে মক্কার কিছু কিছু মানুষ ডাক দিয়ে কয়, হাসান হুসাইনকে ডাক দাও, ফাতেমার সন্তানদেরকে ডাক দাও, কারণ হাসান হুসাইনের চেহারাটা রাসূলের চেহারার মতো চেহারা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের চেহারাটা রাসূলের চেহারার মতো চেহারা মোবারক ছিল। যখন তাদেরকে ডাকা হলো, এসে যখন বিলালকে বলছে বিলাল আজান দাও, বিলাল দেরি করে নাই, হাউমাউ করে সঙ্গে সঙ্গে হুসাইন আর হাসানকে জড়ায় ধরছে। বলে যে তোমাদেরকে দেখে আমার নবীর চেহারাটা মনে পড়ে গেল। এবার যখন মাথার মধ্যে হাত দিয়ে বিলালকে বলে, বিলাল আপনি একবার আজান দেন। বলে যে বিলাল আমাকে যখন আজান দিতে বলা হলো, কেমন যেন মনে হলো সরাসরি আমার রাসূল আমাকে আদেশ করছে। একটা দৌড়ে পাহাড়ের উপর উঠে গেছে। আল্লাহু আকবার। পাহাড়ের উপর উঠে যাওয়ার পর বিলাল যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলে যখন আজান দেয়, গোটা মানুষের কানের মধ্যে বিলালের আওয়াজটা ঢুকে গেছে। এ মুসলমান, বিলালের কণ্ঠ সবাই চেনে কি চেনে না? এ জোরে ডাক, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, চেনে কি চেনে না? গোটা মদিনার মানুষ সবার কানে যখন ঢুকে গেছে, তাহাজ্জুদের সময় ঘুমের মধ্যে ছিল, বিলালের আজান যখন কানের মধ্যে ঢুকছে, মদিনার শত শত নারী পুরুষ ঘুমের মধ্যে লাফিয়ে উঠছে। আরে বিলাল যখন আজান দিচ্ছে নবী মনে হয় চলে আসছে। বিলাল যখন আজান দিচ্ছে নবী মনে হয় চলে আসছে। নবী আমার, বিলাল যখন আজান দিচ্ছে নবী আমার চলে আসছে। মদিনার মানুষ সব পাগলের মতো দৌড়ায়, মসজিদে নববীর দিয়ে দৌড়ায়, রাসূলের মোহাব্বত নিয়ে যখন দৌড়ায়, বিলাল আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানুষ একের পর এক আসতে থাকে।
বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ, বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ দেয়, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আর রাসূলের রওজার দিকে তাকাল্লাহ, রওজা মোবারকের দিকে তাকায় আর বিলাল কান্না করে, নবী আমার, আজকে তো আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, কিন্তু আপনি আসবেন না, আপনি তো আর মসজিদে নববীতে ঢুকবেন না। দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বলে বিলাল সাথে সাথে দম করে নিচে পড়ে গেছে, আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। বিলালের এমন হালাত দেখে শত শত সাহাবী নারী পুরুষ ওখানে রাসূলের মহব্বতে পড়ে গেছে। এ নবীর উম্মতের দল, রাসূলের মহব্বতের কারণে রাসূল যে দুইটা যানবাহন ব্যবহার করত, এই দুইটা যানবাহনের মধ্যে একটা যানবাহনের নাম ছিল কাসওয়া, আর একটার নাম ছিল আদবা। কাসওয়া ছিল একটা উট, আদবা ছিল একটা ঘোড়া। আল্লাহ রাসূল যখন চলে গেলেন, আল্লাহ রাসূলের এই কাসওয়া উটটা না খেতে খেতে সময় পার করে, আর কাসওয়া খাবার খায় না, বারবার খাবার দেয়, খাবার খায় না। আর সাধারণ একটা উটের মধ্যে, পশুর মধ্যে রাসূলের জন্য কত মায়া। ও মুসলমান ইমানদার, রাসূলের মহব্বতে কাসওয়া, রাসূলের মহব্বতে কূপের মধ্যে লাফায়া জীবনটা দিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, পশুর মধ্যে রাসূলের মহব্বত, আর তোমার আমার মধ্যে এখন রাসূলের মহব্বত আসে নাই। হে মুসলমান, যদি তোমার আমার মধ্যে মহব্বত থাকতো, আজকে তুমি তাকায় দেখো, তুমি আমি দাড়িটা কাটতে পারতাম না। কথা বলো ঠিক কি না? তোমার আমার মধ্যে যদি মহব্বত থাকতো, রাসূলের দিনের বাহিরে চলতে পারতাম না। এ পর্দার মাগো, তোমার মধ্যে যদি রাসূলের মহব্বত থাকতো, তুমি আজকে বেপরদায় চলতে পারতা না, তুমি আজকে বেনামাজি হয়ে ঘুরতে পারতা না, তুমি আজকে এলোমেলো ভাবে চলতে পারতা না। তুমি কি একটাবার চিন্তা করেছো, তুমি যেখানেই যাও না কেন, গুনাহ করো না কেন, সবাই আওয়াজ দিয়ে বলো, আমাদেরকে দেখতেছেন কে? যুবক সন্তান, হাতের মধ্যে ফোনটা হাতের মধ্যে নিছো, তুমি বাজে ওয়েবসাইটের মধ্যে চলে গেছো, তুমি গুনার মধ্যে ঢুকে পড়ছো, হয়তো বা তুমি গান শুনতেছো। ও পর্দালের মা, ও বোনেরা শুনো, এই গুনার মধ্যে যখন তুমি ডুব দিয়ে দাও, দুনিয়ার কেউ দেখে না, তুমি ডাক দে বলো, তোমাকে দেখে কে? আওয়াজ দে বলো, দেখে কে? আল্লাহ তাআলা দেখে। তুমি আল্লাহ তাআলাকে ভুলে যেও না, এমনটা চিন্তা করে না, আল্লাহ তোমাকে দেখো না, দেখে না। কথা বলো ঠিক কি না?